ওসমানী হাসপাতালে ওষুধের জন্য দীর্ঘ লাইন, ভোগান্তির নাম ডিসপেন্সারি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা হাজারো রোগী ও স্বজনদের ভোগান্তি এখন চরম পর্যায়ে। শয্যা সংকটে মেঝেতে ঠাঁই হওয়া তো নিত্যনৈমিত্তিক ব্যাপার, কিন্তু এখন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের ডিসপেন্সারি বা ওষুধ বিতরণ কেন্দ্র। সরকারিভাবে সরবরাহ থাকার পরও ওষুধ না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নিচতলায় ওষুধ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যখন রোগীরা কাউন্টারে পৌঁছন, তখন অধিকাংশ ক্ষেত্রেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে শুধু নাপা গ্যাসের বড়ি। দায়িত্বরত শিক্ষানবিশ স্টাফরা দায়সারাভাবে বলছেন বাকি ওষুধ নেই, অথচ চিকিৎসকরা স্টকে থাকা ওষুধের নামই প্রেসক্রিপশনে লিখছেন। রোগীদের অভিযোগ, যেসব ওষুধের সরকারি সরবরাহ পর্যাপ্ত রয়েছে সেগুলোও স্টোর থেকে বের করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা জেনে শুনেই সাপ্লাইয়ের ওষুধ লিখছেন, কিন্তু ডিসপেন্সারিতে থাকা অদক্ষ বা শিক্ষানবিশ স্টাফরা যথাযথভাবে না খুঁজে বা অবহেলা করে রোগীদের ফিরিয়ে দিচ্ছেন। এতে গরিব ও অসহায় রোগীরা বিনামূল্যে ওষুধ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হল টোকেন সিস্টেম। রোগীরা জানান, অনেক সময় সিরিয়ালে থাকার পর ওষুধের জন্য টোকেন জমা দেই, কিন্তু দীর্ঘক্ষণ যখন বলা হয় ওষুধ নেই, তখন সেই টোকেন বা ওষুধের বরাদ্দ কোথায় যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের সন্দেহ, হাসপাতালের ভেতরের একটি চক্র এসব ওষুধ বাইরে সরিয়ে দিচ্ছে কিনা। দূর দূরান্ত থেকে আসা এক রোগীর স্বজন বলেন, ডাক্তার সাহেব বললেন এই ওষুধ হাসপাতালে আছে। 2 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কাউন্টার থেকে বলছে নাই। যদি নাই থাকে, তবে আমাদের লাইনে দাঁড় করিয়ে কষ্ট দেওয়া হয় কেন? হাসপাতাল কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবেই সাধারণ মানুষ এই চক্করে পড়ে হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওষুধের স্বচ্ছ বিতরণ নিশ্চিত করতে কঠোর মনিটরিং এখন সময়ের দাবি।